মারলে কেন বাচ্চাটাকে? কজন মেরেছে, কজন মিলে? 4 জন ছিল। আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি, ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয় এবং যেন আমরা দাবি করছি, ফাঁসির দাবি চাইছি, যেন ওকে ফাঁসি দেওয়া হয়। ছোট মেয়ের খুঁজে পাচ্ছি না, তখন আমি বলছি যে কোথায় নিয়ে গেছে তার, হয় ওর কেউ তুলে নিয়ে মেরে দিয়েছে আর না কিডন্যাপ করে নিয়ে বেঁচে হবে। একটা 11 বছরের বাচ্চাকে এভাবে করেছে, কে 4 জন মিলে ধর্ষণ করেছে। আমরা দুজন এভিডেন্সকে ধরে দিয়েছি। এইরকম রেপ যখন হবে অবাধে আমরা গুলি করব। আমরা দু চোখ ভরে দেখতে চাই যারা এই রেপটিস্ট তাদেরকে অবাধে গুলি করুক। বারুইপুরে এই নাবালিকা রিমাকে যেভাবে 4 জন মিলে না ফেরার দেশে পাঠিয়ে দিল, সেইটার চাঞ্চল্যকর তথ্য জানলে বন্ধুরা আপনারা অবাক হবেন। শেষ পর্যন্ত মানুষ একটা ছোট বাচ্চাকেও ছাড়লো না। এমনকি বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে এই নাবালিকার সাথে এত নোংরা একটা কাজ করে তাকে বস্তায় করে শেষ পর্যায়ে গভীর পুকুরের জলে ফেলে দেওয়া হয়। ইতিমধ্যে এই নাবালিকা রিমা খাতুনের ঘটনায় টোটাল 4 জনকে ধরে ফেলে পুলিশ। তো চলুন আগে আমরা দেখে আসি এই নাবালিকা রিমা খাতুনকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করেছে। ছোট মেয়ের খুঁজে পাচ্ছি না, তখন আমি বলছি যে কোথায় নিয়ে গেছে তার, হয় ওর কেউ তুলে নিয়ে মেরে দিয়েছে আর না কিডন্যাপ করে নিয়ে বেঁচে গেছে। বস্তা করেছিল, বস্তার মধ্যে গিয়েছিল, আমি নিজে নেমেছি। তোমার নাম কি? তোমার নাম কি? আমি ওর কাকু, ওই জুলি শেখ, আমি নিজে নেমেছি। নাম কি? জুলি শেখ। যেরকম দরকার পড়লে যাওয়া হবে, আমরা নামান নয় যাবো, কেন যাবো না? আমাদের বাচ্চা চলে গেছে, আমরা যাবো না নামান নয়, আমরা তার মাস্টার মাইন্ড ছিল গুলি ওরফে পরেশ, এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, এবং আরো 2টো নাম দিবাকর, এবং আরো 2টো নাম উঠে আসছে রাজু এবং রাজা। এবং ছোট যেমন বাচ্চাটাকে মেরেছে, যেভাবে তাকে শাস্তি দিয়েছে, যেন তাকে সেইভাবে শাস্তি দিয়ে মারা হয়। জীবনের বদলে জীবন চাই, আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই, এই ফুটেজটা সারা রাত ধরে যখন আমরা দেখি, সকাল 9টায় কিভাবে পাওয়া গেল? খুঁজতে যখন মেন যে আসামি, যে ওর হাত ধরে নিয়ে রেল লাইনের দিকে নিয়ে গেছিল, তার নাম হচ্ছে গুলি, পরেশ ওরফে গুলি। ও বিভিন্নভাবে আমাদেরকে মানে ঘুরিয়েছে। শেষমেশ ওকে প্রলোভন দেখিয়ে যে ভাই তোর কিছু করবো না, সেই মুহূর্তে ও বললো যে এই পুকুরের কোণে আছে ভাই, আমি যদি বলে দিই ওরা আমাকে মেরে দেবে। বস্তা করেছিল, বস্তার মধ্যে গিয়েছিল, আমি নিজে নেমেছি। তোমার নাম কি? তোমার নাম কি? আমি ওর কাকু, ওই জুলি শেখ, আমি নিজে নেমেছি। নাম কি? জুলি শেখ। মেয়েটির নাম 10 বছর বয়স রিমা। তোমার কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 6-এ পড়ে। তোমার নাম কি? আমার নাম জুলি শেখ, আমি কাকু, ওর বাবা হচ্ছে নাসির মোল্লা। মেয়েটির নাম 10 বছর বয়স রিমা। তোমার কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 6-এ পড়ে। তোমার নাম কি? আমার নাম জুলি শেখ, আমি কাকু, ওর বাবা হচ্ছে নাসির মোল্লা। আমরা যখন মেয়েটা খোঁজ পাচ্ছে না, বাড়ি থেকে ফোন করেছি, করার পরে বলছে এরকম ছোট মেয়ের খুঁজে পাচ্ছি না, তখন আমি বলছি যে কোথায় নিয়ে গেছে তার, হয় ওর কেউ তুলে নিয়ে মেরে দিয়েছে আর না কিডন্যাপ করে নিয়ে বেঁচে দিয়েছে। এই 2টো কাজ ছাড়া কেউ ওর এ কাজ করবে না। তারপরে পরে শুনছি যে ওর বাপের বন্ধু ও বাড়ি থেকে বেরিয়েছে খেলা করার জন্য, চাটা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছে খেলা করার জন্য। ওখান থেকে ওর বাপের বন্ধু ডেকে নিয়ে গেছে, বললে চলো আমার মেয়ে তোমার ডেকেছে, চলো তোমার খাবার কিনে দেবো বলে খাবার কিনে নিয়ে গেছে। খাবার কিনে নিয়ে গিয়ে হাটের ওপরে নিয়ে গেছে, নিয়ে ওখান থেকে বলেছে যে এখানে মানে তুই এই গে চ, আমি কিছু কিনে এনে যাচ্ছি বলে ও পিছনে ছিল নাকি। এবার ওই এই গিয়েছে, গিয়ে ও যারা এবার যা কিডন্যাপ করে নিয়ে গেছে, এবার তারপরে না, এবার মেয়েটা আগিয়ে গিয়েছে, গেলে ওখান থেকে গাড়ি তুলে নিয়ে ওর অজ্ঞান করে দিয়েছে, মুখে টেপ মেরে দিয়েছে, দিয়ে নিয়ে চলে গেছে। তারপর থেকে আমরা সারা রাত ধরে খুঁজেছি, পাই না। সকালবেলা ওই খবর পাচ্ছি যে মেয়েরা পুকুরে ডুবিয়ে দিয়েছে বস্তায় বেঁধে। সেই বাদার মাঝখানে একটা পুকুর আছে,
হ্যাঁ কালকের থেকে নিখোঁজ ছিল, মেয়েটা খুঁজে পাইনি, 5টার পর থেকে মেয়েটা খুঁজে পাইনি। আমি মেয়ের বড় মাসি হই। মেন দাবি আমরা ওদের ফাঁসি চাই, যে কজন এর মধ্যে ছিল আমরা ওদের ফাঁসি চাই। আর ওরা যদি ফাঁসি না দিয়েছে করবো ওদের যেন ফিরে পুলিশ এসে যেন ফের আমদানি না করে আমাদের ওপরে, আমরা এইটুকুই চাই। বয়স 9 বছর বয়স, 10 বছর পুরো পূর্ণ হয়নি। ওর নাম রিমা লস্কর, আমার নাম নাফিসা গাজী। ওর হয়েছে কি, ও এখন বাড়ি থেকে এখান থেকে খেলতে গিয়েছে, মাকে বলে গিয়েছে, খেলতে গিয়ে ও এখানে মাঠে খেলা করতে করতে ওর ওখান থেকে ওপার থেকে নিয়ে চলে গেছে। নিয়ে গিয়ে আমার চেনাশোনা বলে, ও চেনে বলে ওর ডেকেছে, ও চলে গেছে। গিয়ে ওর খাবার দিয়েছে, ওর প্লাস্টিকও হাতে রয়েছে, সিসিটিভিতে ক্যামেরাতে পুরো স্পষ্ট বোঝা গেছে ওর হাতে একটা কালো প্লাস্টিক আছে। ওই প্লাস্টিকটা নিয়ে ও চলে গিয়েছে। ও 10 হাত দূরে ওই যে ধরেছে সে গেছে, লাল গেঞ্জি পরেও আছে, সে গেছে গিয়ে তার হাত ধরে রয়েছে, 10 হাত দূরে গিয়ে ক্যামেরার ওপারে গিয়ে হাত ধরে নিয়ে চলে গেছে, গিয়ে গাড়ি তুলে নিয়ে চলে গেছে। এরকম রেপ যখন হবে অবাধে আমরা গুলি করব। আমরা দু চোখ ভরে দেখতে চাই যারা এই রেপটিস্ট তাদেরকে অবাধে গুলি করুক, এটাই আমাদের আবেদন। আমি খবর পেলাম আজকের একদম ভোরের বেলা, একটা 9 বছরের বাচ্চা, তাকে হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে। এর বিরুদ্ধে আমরা সব সময় লড়াই আন্দোলন করে এসেছি, সে কাকদ্বীপ থেকে নামখানা থেকে বর্ধমান যেখানেই হোক না কেন, আমরা এর বিরোধিতা করে এসেছি এবং আমরা সঠিক একটা যাতে আইনি ব্যবস্থা পায় তার ব্যবস্থা আমরা করে থাকি। আমার শোনামাত্র পর্যন্ত এখানে এসেছি একটা ছোট্ট নামিলিকা, এখানে কোনো ধর্ম নয়, বন্ধন নয়, রাজনীতি নয়। আমরা চাই যেখানে এই রকম অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা কিভাবে করলো, তারা কারা করলো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমি অফিসারের সঙ্গে কথা বলেছি, উনি বাবার সঙ্গে কথা বলতে চেয়েছেন। আমরা বলতে চেয়েছি যে আগে অফিসারের সঙ্গে কথা হলো, উনি বলেছেন হ্যাঁ আমরা এটা দেখব, কিন্তু ওনাকে দাঁড়িয়ে মাইকের সামনে বলে যেতে হবে যে আমি 2 ঘন্টা 4 ঘন্টা সময় নিচ্ছি, এই সময়ের মধ্যে সমস্ত অপরাধীদের ধরবো। আমি বলতে চাইছি না কেন তারা দুজন ছেড়ে দিয়েছে, কারা ছাড়লো তার শাস্তির দাবি লায়েক করেছে, কিন্তু যারা এদেরকে তুলতে পারবে, যে 2 জন থাক, 3 জন থাক, 4 জন থাক, যারা অপরাধী তাদেরকে ধরুক, 2 ঘন্টা হোক 4 ঘন্টার মধ্যে। পুলিশকে এখানে কথা দিয়ে যেতে হবে অফিসারকে মাইকের সামনে। আর যদি এই 4 ঘন্টা অতিক্রম হয় আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বো ওই থানার সামনে, এটাও অফিসারকে আমি জানিয়েছি। তাহলে আমরা চাই আমার ঘরের মেয়েরা আর কতদিন ধর্ষিতা হবে? দীর্ঘ 15 বছর আবার এই শুরুয়াত হয়ে গেছে। শুভেন্দু মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, ভালো কথা, তিনি ওখানে দাঁড়িয়ে একটা কথা উচ্চারণ করেছিলেন, এইরকম রেপ যখন হবে অবাধে আমরা গুলি করব। আমরা দু চোখ ভরে দেখতে চাই যারা এই রেপটিস্ট তাদেরকে অবাধে গুলি করুক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, আপনাদের কাছে রিকোয়েস্ট হাত জোড় করে 7 দিনের ভেতরে রিমা খাতুনের বিচার চাই। তাদের অপরাধীদের শুধু ফাঁসি না, প্রকাশ্যে ফাঁসি চাই। আপনি বলেছিলেন সকালে জমা হবে, রাত্রে খরচ হবে, জমা হয়ে গেছে। যদি খরচ না হয় তাহলে আপনাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে জনগণ। পশ্চিমবঙ্গে ছোট ছোট বাচ্চা মেয়েরা কি সুরক্ষিত না? রিমা খাতুন মাত্র 11 থেকে 12 বছর বয়স, ক্লাস 6-এ পড়ে মেয়ে, বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে প্ররেশ নামের এক ব্যক্তি তাকে রেল লাইন পার করে নিয়ে যাচ্ছে, তাকে ধরা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বডি, রিমা খাতুনের বডি একটা পুকুর থেকে উদ্ধার করে, যেমনটা ভিডিওতে দেখছেন। পরেশের তার সঙ্গী ছিল প্রবীর, আনন্দ, রাজু, ছোটু। এই নামগুলো অবশ্যই জানা উচিত, কারণ অপরাধের কোনো ধর্ম হয় না। ধর্ম দেখে যদি বিচার হয় তাহলে বিচার ব্যবস্থার উপর বিশ্বাস হারাবে পশ্চিমবঙ্গের জনগণ। দেখেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোনো সরকার বন্ধ করতে পারবে না। কোনো সরকার আসুক, এই জঘন্য কাজ বন্ধ হবে না। কিন্তু দৃষ্টান্তমূলক যদি সাজা দেওয়া যায় অপরাধীদের, তাহলে মানুষের মনে ভয় ঢুকবে, পরবর্তীতে কেউ এই কাজ করতে সাহস পাবে না। অভয়ার মা বিচার পাবে কিনা আমরা জানি না। আর অভয়ার মাকে বলবো, রত্না দেবী একটু আওয়াজ তুলুন, নিজের মেয়ের জন্য না হলে কমসে কম অন্যের মেয়ের জন্য। আপনি এখন বিধায়ক, আপনি যদি বলেন সিবিআইয়ের হাত বাঁধা, তাহলে সাধারণ ঘরের মেয়ের জন্য বিচার কে চাইবে? তার বাবা মা কি করবে? আপনি ছিলেন সাধারণ মা,
কিন্তু এখন আপনি বিধায়িকা, এখন যদি আপনি নিজের মেয়ের বিচার না করতে পারেন তাহলে এই রিমা খাতুনের মা বাবা কি করে বিচার করবে, কি করে বিচারে আশা করতে পারে? ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। খুবই জঘন্যতম ঘটনা ঘটেছে, আর এই ঘটনায় এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানেন কি করতে হবে, তবে এর বিচার অবশ্যই চাই। ধর্ম দেখে যেন বিচার না হয়, কারণ আজকে রিমা খাতুনের সঙ্গে হয়েছে, কালকে আপনার বোন, আপনার মেয়ের সঙ্গে হতে পারে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং শুনুন কি হয়েছে ঘটনা। আমার কিচ্ছু বলার নেই, কারণ আমার বাড়িতেও মেয়ে আছে, আর এইরকমটা যদি চলতে থাকে তাহলে কিছু বলার নেই। কারণ আমরা প্রায় শুনি এখানে ধর্ষণ, ওখানে ঘটনা, এখানে ওখানে গ্রেপ্তার, কিন্তু শুনি না যে ফাঁসির সাজা হয়েছে, ফাঁসি দিচ্ছে। এগুলো খুব কম শোনা যায়, কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থায় এতটাই লম্বা চওড়া, বিচার হতে হতে 5-10 বছর পার হয়ে যায়। বিচার কবে হয়, কবে নিষ্পত্তি হয়ে যায় কেউ জানে না, কেউ জানতেই পারে না। শুনুন কি হয়েছে ঘটনা। এই মারলে কেন বাচ্চাটাকে? ও কজন মেরেছে, কজন মিলে? চারজন ছিল, আমাকে ভয় পেয়ে গেছে, ও গোলারও পাথরে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করেছে একটা, আমার তো বন্ধু আছে। ওরা কি ধর্ষণ করেছে? আমি কি ওটা করে কিছু কে করে ধর্ষণ করেছে? ওরা নিয়ে চলে গেছে। ওরা কি ধর্ষণ করেছে? আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানাতে রিকভারি দেবো। ওরা কি রেপ করেছে? ওটা আমি দেখিনি না। কি বলেছে ওরা, কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা থেকে 10:30 এরকম। ওরা কজন ছিল? যারা 4জন ছিল। ওরা কি বললো যে ভয় পেয়ে গেছে, বলে তোর মেরে দেবো। কেন কেন? ওই আমি দেখে ফেলেছি তো, সমস্যা। ওরা কি মেয়েটাকে নিল, তুলে কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু। ওনা আটকে রেখে দিয়ে? হ্যাঁ। মুক্তিপণ? হ্যাঁ ওই। আচ্ছা, আর এটা কি ওরা আগে থেকে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কখনো কল্পনা করা, পুরো প্ল্যান খারাপ ছিল। কে কে ছিল ওখানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তবে? আমি একজন চিনি, আর দুজন চিনি না। মেয়েটাকে পেলো কোথেকে? কুকুর থেকে। না মানে কালকে রাতে মেয়েটাকে ধরলো কোথেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একজন ছিল না। কোথায় ঘটনা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। মারলো কি করে? ও দুটো পাথর লেগে আনন্দ। কজন ছিল অভিযুক্তরা? কজন? 4জন ছিল। ও মেয়েটা ছেড়ে দেওয়ার কথা বলেনি? ছাই বলি ছেড়েতে আমার ছেলে মেরে ফেলে গেছে। আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প করতে কি, আমার কিছু বলার নেই তো, আমি ফেলে গেছি মধ্যখান থেকে। দাঁড়া লাগবে আমার বাড়ি থেকে নিয়েছে। আর তোমার আনন্দ খুন করেছে? হ্যাঁ আনন্দ। মাত্র 12 বছরের নাবালিকা বাড়ি থেকে বেরিয়েছিল উপহার বা খাবার কেনার জন্য, সে আর ঘরে ফেরেনি। ভাবুন, একটা 12 বছরের মেয়ে উপহার কিনতে গিয়ে আর বাড়ি ফিরলো না। সরকার পরিবর্তন হয়েছে, সেই কারণে আমরা আশাবাদী প্রত্যেকটা জিনিসেরই সুন্দরভাবে বিচার হবে। আমরা বিচারের আশায় প্রত্যেকেই বসে রয়েছি। কিন্তু একটা কথা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোটা উচিত, সেটা যে মেয়েটি নিখোঁজ হয়েছিল তার বস্তা দেহ উদ্ধার হয়েছে স্থানীয় পুকুর থেকে, এবং পরিবার অভিযোগ করেছে 4 জন মিলে তাকে করে শ্বাসরোধ করে এবং তার দেহটা বস্তা বন্দি করে পুকুরের মধ্যে ফেলে দেয়। পরের দিন সকালবেলা তার দেহ ভেসে আসে পুকুরে, এবং সেটা দেখে উত্তপ্ত জনতা ইন্দ্রজিৎ তাঁতি নামের এক 26 বছর বয়সী যুবককে মারধর করে এবং তার ফলশ্রুতি আহত অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে গেলে ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবরটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়াতেই প্রত্যেকটা মানুষের মুখে একটা খুশির হাসি ফুটে উঠেছে। মানুষের মৃত্যুতেও হাসি কেন জানেন? কারণ এই মানুষ কোনো মানুষের পর্যায়ে পড়ে না। যে মানুষেরা 12 থেকে 13 বছর 11 বছরের বাচ্চা নাবালিকা মেয়েকেও নিজেদের পিশাচ মনোবৃত্তির বাইরে ভাবতে পারে না, তারা মনে করে তাদের ধারালো দাঁত আর নখের আঁচড়ে ক্ষত বিক্ষত করবে শরীরকে, তখন তারা ভুলে যায় তারা এই পৃথিবীতে এসেছে মানুষ হয়ে। মানুষ হয়ে মানবিকতা বোধ না থাকলে হয়তো এইভাবেই জনসাধারণের রোষের মধ্যে পড়তে হয়। সরকারকে আগামী দিনে একটাই আর্জি জানাই, আপনারা হয়তো দেখেছেন একটা সরকারের কিভাবে পতন হয়েছিল আরজি করের ঘটনার পর। যতদিন পর্যন্ত রাক্ষসেরা নারীর শরীরকে একজন মানুষ বলে মনে করবে না, তারা মনে করবে নারীর শরীর সবসময় ভোগের বস্তু, ততদিন পর্যন্ত এই সমাজের কোনো উন্নতি হবে না। যারা যারা ওই গণপিটুনির পর একজন ধর্ষকের মৃত্যুতে একটু হলেও স্বস্তি বোধ করেছেন, তারা কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবেন। আর আরো যদি কোনো ইনফরমেশন। দর্শক, এতক্ষণ থেকে আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন এই নাবালিকা রিমা খাতুনকে কিভাবে পৃথিবী থেকে
বিদায় করা হয়েছে, কত নির্মমভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বাড়ির লোক যখন মেয়েকে খুঁজতে ব্যস্ত, তখন এই মানুষ নামের অমানুষগুলো তার সাথে এত বাজে একটা কাজ করে তাকে বস্তায় করে প্যাক করে শেষ পর্যন্ত আবার জলে ফেলে দেওয়া হয়। যেই ভিডিও আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বলেছে, তবে এই রকম ঘটনাকে কোনো মতেই প্রশ্রয় দেবে না আমাদের বর্তমান সরকার। এর কঠিন থেকে কঠিনতম শাস্তি অবশ্যই হবে। তো দর্শক, এই ঘটনাগুলো নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।